অবশেষে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় নির্বাচন তফসিল ঘোষণা বাতিল হয়েছে। ইউনূস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আঁকছে। এদিকে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, এই নিয়ে সারা দেশেই তুলপাড় পরিস্থিতি। আজকের নির্বাচন তফসিল ঘোষণার ডেট বাতিল হয়েছে। সারা দেশের জনগণ এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি করে শাহবাগে নেমেছে। আপনারা যারা এখনো অনেক আশা ধরে বসে আছেন যে সামনে একটা ইলেকশন হবে, দুইটা উপদেষ্টা পদত্যাগ করেছে, স্যার ইউনূস বারবার বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তফসিল ঘোষণা আসছে। লেট মি রিমাইন্ড ইউ, কোনো ইলেকশন হবে না, বেসিক্যালি সিলেকশন হবে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে বিস্তারিত খবরাখবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী শামিমা সুলতানা। চলে যাচ্ছে তার কাছে। শামিমা, বেগম জিয়ার আজকের অবস্থা কেমন জানাবেন? খবরদার, মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করবেন না, এক সূত্রে জানা গিয়েছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। খালেদা জিয়া আর দুনিয়ায় নাই, আমার মা মরতে পারে না। বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখা। সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি এটা প্রকাশ করে তাহলে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা রয়েছে, যেই আপনার সমর্থকরা রয়েছে, তাদের কলিজার ভিতরে এক্সট্রা একটা সুপার পাওয়ার কাজ করবে। তারা ইতিমধ্যেই রাজপথে তীব্রভাবে নামা শুরু করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে ইতিমধ্যেই সারা দেশ তুলপাড় হয়েছে। আজকে নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার কথা আছে সন্ধ্যার সময়, কিন্তু এইটি বাতিল হয়েছে। তারপর আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া চিকিৎসা অবস্থায় ছিলেন। অবশেষে তিনি না ফেরার দেশে চলে যান এবং দেশের প্রত্যেকটা জনগণ, নেতাকর্মী কান্নায় ভাসাচ্ছে সেই হসপিটালের সামনে। তাকে কিন্তু দেখতে দেওয়া হচ্ছিল না গত কিছুদিন যাবৎ, এবং সেই সংবাদটি গোপনে আছে বলে সাধারণ জনগণরা মনে করছিল। এখন সকল তথ্য আমরা উন্মোচন করি, আপনাদের সামনে ধারাবাহিক ক্লিপ দেখাবো। আসুন আমরা কথা বলছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। খবরদার, মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করবেন না, এক সূত্রে জানা গিয়েছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। খালেদা জিয়া আর দুনিয়ায় নাই, আমার মা মরতে পারে না। উনি মারা গেছে, এটা 100% শিওর। ফেসবুকের মধ্যে এনায়েতুল্লাহ শামীম নামে একজন পোস্ট করে বলেছেন বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। মারা যাওয়ার পরপরই ডক্টর আসিফ নজরুল লাশ দেখতে গিয়েছিল। লাশ দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছে। তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার, এবং এজন্যই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য আনতে না পারে। তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে যাবে। তারেক রহমান দেশে ফিরতে পারবে না। ডিসেম্বরের 12 তারিখে তফসিল ঘোষণা হলে 14 তারিখে তারেক রহমান দেশে আসবে, আর 15 তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন। 12 তারিখ তফসিল ঘোষণা না হলে 12 তারিখেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে লাশ দাফন করা হবে এবং বিএনপি নির্বাচনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। সূত্র আমার দেশ পত্রিকা। বেঁচে থাকলে সুবহানাল্লাহ, না থাকলে কিছু বলবো না। এক একজন এক এক ভাবে ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে, আর তাদের পোস্টগুলোকে দেখলেই মনে হচ্ছে বেগম খালেদা জিয়া আরো অনেক দিন আগে দুনিয়া ত্যাগ করেছেন। খালেদা জিয়া আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। আলেম মাওলানা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণেরও অনেকেই বলছেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে ওইখানে সাংবাদিক প্রবেশ করতেন বা অন্যান্য মানুষ এই তথ্যগুলো বাইরে প্রকাশ করে দিতেন। তবে কেউ কোনো তথ্য ওইখান থেকে নিতেই পারছে না। শুধুমাত্র একজন সাংবাদিকদের সামনে এসে সকল তথ্যগুলো তার আপডেট দিয়ে যাচ্ছে, বাকি কেউ এই বিষয়ে জানতেও পারে না। এতে করে মানুষের মনের মধ্যে সন্দেহ জায়গা করে নিয়েছে। তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। নিশ্চয়ই এখন তারা মৃত মানুষকে নিয়ে রাজনীতি করছে। হাজার হাজার মানুষের এই একই প্রশ্ন। উত্তরের বেলায় শুধু এই জানা যায় আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। এয়ার অ্যাম্বুলেন্স চলেই আসছে সকালে, তবে এয়ার অ্যাম্বুলেন্স তো আর আসছে না ভাই। খালেদা জিয়াকে নিয়েও যাওয়া হয় না বিদেশের মাটিতে। বেশি আছে কিনা আল্লাহই ভালো জানে। আবার নাকি এই বেগম খালেদা জিয়া তার পুত্রবধূকে বলেছেন আমি আমার দেশের মাটিতে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে চাই। সেইখানেও হাজারো মানুষের প্রশ্ন, ভেন্টিলেটর লাগানো অবস্থায় একজন রোগী আবার কথা কয় কেমনে? আজকে প্রায় 8 দিন হয়ে গেল, আমরা 4 দিন আগে যতটুকু শুনলাম খালেদা জিয়া আর দুনিয়ায় নাই। এই সকল প্রশ্নগুলো আপনাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু মানুষের মনের মধ্যে সন্দেহের জায়গা করে নিয়েছে। কারণ বেগম খালেদা জিয়া শুধুমাত্রই আপনাদের দলের নন, বেগম খালেদা জিয়া এখন সমগ্র বাংলাদেশের মানুষের। তিনি রাজনীতির একজন শেষ মুরব্বী, তার কাছ থেকে
মানুষ রাজনীতির আলো শিখবে। আল্লাহ আমি চাই আল্লাহ আল্লাহ গর্বরে দোয়া আল্লাহ আপনি ভালো করে দোয়া। আর সেই লোকটিকে নিয়ে যদি আসলে কেউ এইভাবে রাজনীতি করে থাকে তাহলে মনে রাখেন বিএনপির জন্য এটা সব থেকে বড় দুঃসংবাদ হবে। বাংলাদেশের মানুষ আর তাদেরকে সাপোর্ট করবে না, কারণ এই বেগম খালেদা জিয়া এই মানুষের একটি আবেগের জায়গা। রিসেন্টলি বেগম খালেদা জিয়াকে দিয়ে এআই দিয়ে ভিডিও বানিয়ে অনেকেই অনেকভাবে তাকে অপমান এবং অপদস্থ করে যাচ্ছে। তাকে দিয়ে মানুষের কাছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার চাওয়াচ্ছেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা কিন্তু অনেক বড় একটি অপরাধ এবং আমার এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। এই আপসীন ত্যাগী দেশনেত্রী নিজের জীবন বাঁচানোর জন্য বিদেশের মাটিতে যায় না। সেদিন যদি তিনি বিদেশের মাটিতে চলে যেতেন আজ তিনি হয়তোবা সুস্থ থাকতেন। তার শরীর থেকে সেই স্লো পয়জন গুলোকে তারা বের করে আনতেন। তবে তিনি জেলের মধ্যে থাকা অবস্থায় তাকে স্লো পয়জন দেওয়া হয়, আর সেই কারণে ধীরে ধীরে তিনি এইভাবে অসুস্থ হয়ে পড়েছেন। খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন। ইউনুস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আছে। আমি জানি এই ভিডিও দেখার পর আপনারা আমাকে অনেকে গালি দিবেন, অনেকে আমাকে বলবেন আমি গুজববাজ, আমি মিথ্যাবাদী, আমি ওইটা আমি সেইটা। বলেন, সমস্যা নাই। তবে আমাকে গুজববাজ, মিথ্যাবাদী, ভণ্ড যা কিছু বলেন না কেন, সবকিছু বলার পূর্বে একবার মনে রাখবেন রাজনীতি হচ্ছে চলমান একটা গতিশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট চলে আসে, বিভিন্ন পরিবর্তন চলে আসে। এটা হবেই। পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা দেশেই রাজনীতিতে সব সময় একরকম থাকে না। এই সময়ের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসে, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থান, পারিপার্শ্বিক কারণ থেকে যায়। তো বাংলাদেশের রাজনীতি গত 15 মাস যাবত বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন এখানে এসেছে। অনেকে অনেক কথা বলেছে, অনেক কথা মিলেছে, অনেক কথা মিলে নাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক কিছু আমার জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, বাট সবকিছু যে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে যাবে এমনটা না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অধ্যায় রচনা করতে যাচ্ছে সুদখুর ইউনুস, মহাজং ইউনুস। বাংলাদেশে ভেবেছিলাম নির্বাচন হবে না, কিন্তু এখন মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে। আজকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এবং শুনতে পাচ্ছি জুলাই নির্বাচন হবে। অর্থাৎ এই 36 জুলাই এইটা, জুলাই সেইটা, মানে জুলাই আন্দোলনটাকে স্মরণে রাখার জন্য, মহিমান্বিত করে রাখার জন্য তারা জুলাই মাসেই নির্বাচনের আয়োজন করবে বলে এখন পর্যন্ত যেই তথ্য পেয়েছি তাতে মোটামুটি নিশ্চিত হয়েছি। এখন এই নির্বাচন করলে ক্ষমতায় কারা আসবে, এটা একটা বিশাল প্রশ্ন। আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, নির্বাচন হলে ক্ষমতায় আসবে জামায়াত। অনেকে আকাশ থেকে পড়তে পারেন, আরে না, বাংলাদেশে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনোই বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না। তাদেরকে বলি, বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে? বাংলাদেশে কি নিরপেক্ষ নির্বাচন হবে? বাংলাদেশে কি ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না? যেখানে 40% সমর্থক যাদের, বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে রাখা হচ্ছে না। এই নির্বাচন এখানেই শেষ। যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না, ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা পৃথিবীতে কোথাও হবে না। মোল্লা মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ জামাতের পৌদবালক জনাব জেনারেল ওয়াকার সাহেব এবং জামাত মিলে এবং ইউনুস মিলে ষড়যন্ত্র এঁকেছেন। তারা কোনো রকম একটা নির্বাচন আয়োজন করে সেখানে প্রশাসনকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে, বিএনপিকে চেপে রেখে তারা ক্ষমতায় আসবে। এখন জামাত এই ক্ষমতাকে কতদিন ধরে রাখতে পারবে, কতদিন তারা ক্ষমতার মসনদ ভোগ করতে পারবে, এটা একান্ত জামাতের ব্যক্তিগত বিষয়, কিংবা এটা অন্য একটা প্রসঙ্গের মধ্যে চলে যায়, ওইটা পরের প্রেক্ষাপট, নির্বাচন পরবর্তী। কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময়ে যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমান আপাতত বাংলাদেশে আসতে পারছেন না। এটাও একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ, তাকে আসতে দেওয়া হচ্ছে না। তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তিনি বাংলাদেশে জুলিয়াস সিজারের মতো এসে প্রবেশ করবেন, মসনদে বসবেন, দেশ পরিচালনা করবেন। অর্থাৎ সম্রাটের মতো আসবেন, বীরের বেশে এসে ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, কেউ যদি ভোটার না হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারে না। যদি তারেক আসেও, তাতেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি এখন পর্যন্ত ভোটার হন নাই। আর নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কেউ ভোটার হতে পারে না, এটা বাংলাদেশের সংবিধানের একটা নিয়মের মধ্যে পড়ে। এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান, তারাও কিন্তু বাংলাদেশের ভোটার না। শুনতে পাচ্ছি যেই তথ্য এসেছে, জুবাইদা রহমানকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। বেগম জিয়া ক্লিনিক্যালি ডেড, হয়তো বা 16 ডিসেম্বর বা 17 ডিসেম্বর তার মৃত্যু ঘন্টা বাজবে, মানে ঘোষণা করা হবে সরকারের পক্ষ থেকে। এর আগে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না, এটা একটা মেটিকুলাস পরিকল্পনা। এখন বিএনপিকে তো সামনে আগাইতে হবে, সামনের দিনের নির্বাচন পার করতে হবে। সেই নির্বাচনে তারা জুবাইদা রহমানকে সামনে রেখে একটা পরিকল্পনা চালাচ্ছে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়। 5 আগস্ট পরবর্তী বিএনপির যে গ্রহণযোগ্যতা ছিল, যে জনপ্রিয়তা ছিল, সেটা কি আদৌ অবশিষ্ট আছে? 50-60% বিএনপির সমর্থন আছে? নাই। সারা দেশে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, খুন, গুম, হত্যা, মামলা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সবকিছু করে বিএনপি পচে গিয়েছে। বিএনপি এখন একটা পচা সাপের মতো, বিএনপিকে কেউ বিশ্বাস করতে পারছে না। বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেটটুকু বিএনপির অর্জনের কথা ছিল 5 আগস্ট পরবর্তী সময়, সেটা তারা পারেনি। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তাদের তৃণমূলকে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে নাই। এশিয়ার সবচেয়ে মেধাবী চিকিৎসকদের তালিকায় যার নাম একসময় ওপরের সারিতে ছিল, আজ তিনি রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দু। স্ট্যাথোস্কোপ আর অ্যাপ্রন ছেড়ে যিনি শতকোটি বছর কাটিয়েছেন প্রবাসে, সে ডাক্তার জুবাইদা রহমান কি এবার রাজনীতির হাল ধরছেন? যিনি একসময় বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, ভাগ্যের নির্মম পরিহাসে তাকেই কেন চাকরি হারাতে হলো?
কেন তাকে দেশ ছেড়ে পাড়ি জমাতে হলো লন্ডনে? আর দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার জন্য দেশে ফিরে কি তিনি নতুন কোনো বার্তা দিচ্ছেন? ডাক্তার, গৃহিণী নাকি হবু রাষ্ট্রনায়ক? আসলে কে এই জোবাইদা রহমান? তার জীবনের এই উত্থান পতনের গল্পটি সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অজানা অধ্যায়গুলো। ডাক্তার জোবাইদা রহমান। বাংলাদেশের রাজনীতিতে এই নামটি এখন কেবল একটি নাম নয়, বরং একটি বড় প্রশ্নবোধক চিহ্ন এবং একই সাথে বিশাল এক সম্ভাবনার নাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, এই পরিচয়ের আড়ালে তার যে নিজস্ব একটা জগৎ ছিল তা অনেকেরই অজানা। জন্ম ও বেড়ে ওঠা এক সম্ভ্রান্ত পরিবারে, যেখানে রাজনীতি আর দেশসেবা মিলেমিশে একাকার। তার বাবা ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি জিয়াউর রহমানের আমলে নৌবাহিনী প্রধান ছিলেন। অন্যদিকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমজি ওসমানী ছিলেন তার চাচা, অর্থাৎ রক্তেই তার আভিজাত্য আর নেতৃত্বের গুণাবলী। ছোটবেলা থেকেই জোবাইদা ছিলেন তুখোর মেধাবী। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বাবা মায়ের ইচ্ছায় ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। মেধার সাক্ষ্য রেখে এমবিবিএস পাশ করেন এবং রেকর্ড গড়েন বিসিএস পরীক্ষায়। ডাক্তারদের মধ্যে প্রথম স্থান অধিকার করে 1995 সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। তখন কে জানত এই মেধাবী চিকিৎসকের জীবন একদিন পুরোপুরি বদলে যাবে রাজনীতির ঝড়ে? রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ ছিল না, কিন্তু 1993 সালে এক পারিবারিক অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে পরিণয়। 1994 সালের 3রা ফেব্রুয়ারি ধুমধাম করে তাদের বিয়ে হয়, যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাও। বিয়ের পর সংসার আর ডাক্তারি পেশা, এই দুই নিয়েই ব্যস্ত ছিলেন জোবাইদা। কিন্তু নিয়তি তার জন্য লিখে রেখেছিল অন্য কিছু। 1/11-এর সেই সময়টাই তারেক রহমান যখন গ্রেফতার হন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, তখন পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেন জোবাইদা। স্বামীর ওপর চলা নির্যাতনের সময় তিনি ছিলেন এক নির্ভীক ছায়া। ঠিক তখনই দেশের মানুষ প্রথমবারের মতো তার দৃঢ়তা দেখতে পায়। 2008 সাল ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অসুস্থ স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য মেয়ে জাইমাকে নিয়ে লন্ডনে পাড়ি জমান জোবাইদা রহমান। উদ্দেশ্য ছিল চিকিৎসা শেষে দেশে ফিরে আসা, কিন্তু সেই যাওয়া যে 17 বছরের দীর্ঘ নির্বাসনে রূপ নেবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। প্রবাস জীবনে তাকে পোহাতে হয়েছে নানা আইনি ঝামেলা। স্বামীর চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছুটির আবেদন করেছিলেন বারবার, কিন্তু রাজনৈতিক কারণে সেই ছুটি মঞ্জুর হয়নি। উল্টো দীর্ঘ অনুপস্থিতির কারণ দেখিয়ে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। যে দেশটি তিনি সেবা দিয়ে গড়তে চেয়েছিলেন, সেই রাষ্ট্রযন্ত্রই তাকে ছুঁড়ে ফেলেছিল। এমনকি তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাও দায়ের করে। 2023 সালে সেই মামলায় তাকে 3 বছরের কারাদণ্ড দেয়া হয়। যদিও 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সে সাজা স্থগিত হয়েছে এবং তিনি আইনিভাবে এখন অনেকটাই ভারমুক্ত। দর্শক, বিএনপি পরিবারের বেগম খালেদা জিয়া ও ডাক্তার জোবাইদা রহমানকে যারা পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। লন্ডনে থাকার সময় অনেকেই ভেবেছিলেন জোবাইদা হয়তো হতাশায় ডুবে যাবেন, কিন্তু তিনি দমে যাননি। সংসারের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিজেকে তৈরি করেছেন আরও যোগ্য হিসেবে। তারেক রহমান যখন বিএনপি রাজনীতি প্রবাস থেকে পরিচালনা করছিলেন, তখন জোবাইদা ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শক। যদিও প্রকাশ্যে তিনি কোনো পদবি নেননি, কিন্তু দলের নীতি নির্ধারণী অনেক বিষয়ে তার সুচিন্তিত মতামত ছিল বলে শোনা যায়। সবচেয়ে বড় চমকটি আসে 2024 সালে। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন তিনি, তাও একা নয়। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া শাশুড়ি বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে আবার তাকে দেশে ফিরতে দেখা যায়। বিমানবন্দর থেকে শুরু করে ধানমন্ডিতে তার বাবার বাড়ি, মাহবুব ভবন পর্যন্ত সর্বত্রই ছিল নেতা কর্মীদের উপচে পড়া ভিড়। একটা সুখবর দর্শক, সংবাদের শিরোনাম হচ্ছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। আলহামদুলিল্লাহ। দর্শক, গত 2-3 দিন আমি আর এই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কথা বলিনি। অনেকে আমাকে বলেছেন, ভাই এক এক সময় এক এক রকম কথা বলেন। আমি বলার চেষ্টা করেছি, ওনার এখন যা বয়স, ওনার অসুস্থতার যেই প্রকৃতি, নানা রকমের জটিলতা, তাতে উনি ধারাবাহিকভাবে ভালো থাকবেন এটা মনে করার কারণ নেই। এখন ভালো, তখন খারাপ, আবার ভালো, এই চলতে থাকবে। এটাই হচ্ছে শেষ বয়সে এইগুলো চলতে থাকে। আমরাও যারা 50 পেরিয়ে 55-60-এ চলে আসছি, তাদেরও কিন্তু অনেক রকম জটিলতা। দেখেন, প্রত্যেকটা বয়স্ক মানুষের একাধিক রোগ, সেগুলো যদি আরো বয়স বাড়তে থাকে, এগুলি আরো জটিলতা বাড়তে থাকে। তো সেই কারণে আমি আর গত 3-4 দিনে আর কিছু বলিনি। কিন্তু আমি না বললেও মেডিকেল বোর্ড তো তার কাজ চালা গেছে এবং তারা দেখছে যে খালেদা জিয়া কখনো কখনো ভালো হয়ে উঠছেন। সর্বশেষ সেই খবরটাই মেডিকেল বোর্ড দিয়েছেন যে তিনি রেসপন্স করছে, এবং এই রেসপন্সটা যদি আর 1-2 দিন অব্যাহত থাকে, তাহলে তাকে বিদেশে নেওয়া হবে। এই হচ্ছে পরিস্থিতি দর্শক। এখন মানুষ হয় কি, আমরা
সন্দেহ বিশ্বাস আমাদের মধ্যে এমন, আমি জানি যে আমার এই ভিডিও দেখার পর বা আমার বক্তব্য দেওয়ার পর তারপরে বলবেন আর ভাই খামাখায় আপনারা এই সমস্ত কথাবার্তা বলেন, ওনার অবস্থা তো আসলে আমরা জানি। তো এই সব কারণে আমি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয়। এই বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি, এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিয়ে আপনার মন্তব্য কি, অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তো কোনো প্রকারকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।